বন্ধুরা, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, যেটা আপনারা এর আগের অনেক প্রতিবেদনে দেখেছেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে, এই আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা যদি ডিসেম্বর মাসে দেওয়া হয়, সেক্ষেত্রে কাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে আসবে বা কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আবাস যোজনার যে ভেরিফাই লিস্ট রয়েছে, সেই লিস্টে যদি আপনারও নাম থাকে, সেক্ষেত্রে আপনিও কিন্তু এই আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যেতে পারেন নতুন বাড়ি বা নতুন ঘর বানানোর জন্য। কিভাবে চেক করবেন এই লিস্ট, চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আবাস যোজনার ভেরিফাই লিস্ট দেখার জন্য বা আবাস যোজনার বাড়ি কারা পাবেন সেটা দেখার জন্য মোবাইলের সার্চ বারটি ওপেন করে নিন। এরপরে PMAYG লিখে সার্চ করুন। করলেই কিন্তু আবাস সফটের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, abasoft.nic.in, এই ওয়েবসাইট চলে আসবে। এর উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করলে ঠিক এইরকম পেজ খুলে যাবে। একটু নিচের দিকে আসুন, ডান দিকে দেখুন এই যে মেনু বারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর এই যে আবাস সফটের অপশান দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। এরপরে আপনারা একটু নিচের দিকে আসুন, এখানে রিপোর্টের অপশান দেখতে পাচ্ছেন, এই রিপোর্টের অপশানে আপনারা ক্লিক করুন। রিপোর্টে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আবার নতুন পেজ খুলে যাবে। এবারে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে, একদম নিচের দিকে চলে আসবেন। এখানে এইচ সেকশন দেখতে পাচ্ছেন, এই এইচ সেকশানে যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন রয়েছে, এর উপরে আপনারা ক্লিক করে দিন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে এই পেজটা খুলবে। এবারে প্রথমেই দেখুন অল স্টেট, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু সমস্ত স্টেটগুলো খুলে যাবে। আপনার যে স্টেটটা দেখার দরকার সেটা কিন্তু এখান থেকে খুলে নেবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে পরের আরেকটা সিলেক্টের বক্স পাবেন, এখানে ক্লিক করবেন। এরপরে আপনার জেলাটা আপনি সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট হয়ে গেলে আবার নিচের দিকে আসবেন, আবার সিলেক্টে ক্লিক করবেন। এবারে আপনার যে ব্লক, সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আবার নিচের দিকে আসবেন, আবার সিলেক্টে ক্লিক করবেন। এবার দেখুন বলা হয়েছে আপনার ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আসছি। এরপর দেখুন আবারও সিলেক্টের অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এবারে দেখুন এখানে নিচের দিকে এলে আপনারা কিন্তু 2024-25, 2023-24 যে সালটা সেটা দেখতে পাবেন। তো আপনাদেরকে জানাবো, এই দুটো সালে কিন্তু আপনারা ক্লিক করবেন না, কারণ ইতিমধ্যে নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। আগের যে লিস্টগুলো বা পুরনো ফাইনাল লিস্টগুলো রয়েছে সেই লিস্টেরই কিন্তু টাকা দেওয়া হবে। সেই জন্য আপনারা 2021-22 অথবা 2022-23 কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে 2022-23 আপনাদেরকে সিলেক্ট করে দেখাবো। তো 2022-23 সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন সিলেক্টের আরেকটা অপশান পাচ্ছেন, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এটা সিলেক্ট করে নেবেন। এরপরে আবারও নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন এই যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন বা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, এর যেটা উত্তর হবে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপরে এই যে সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু ভেরিফাই লিস্টটা চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আপনাদের সামনে কিন্তু পুরো লিস্টটা চলে আসবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একটু নিচের দিকে এলেই দেখুন এখানে কিন্তু বেনিফিশিয়ারি, ফাদার, স্পাউস নেম, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু পাবেন। যার নামে ঘর পাস হয়েছে তার নাম দেখতে পাবেন, তার বাবার নাম বা স্বামীর নাম দেখা যাবে, তাদের রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু এখানে দেখা যাবে। এইভাবে কিন্তু লিস্ট রয়েছে 1, 2, 3, 4 করে আপনারা দেখে নেবেন। আর এই জায়গায় যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পেয়ে যাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। একটু যদি নিচের দিকে আসেন, সেক্ষেত্রে মোবাইল দিয়ে যদি করেন সেক্ষেত্রে ডান দিকেরগুলো দেখতে একটু অসুবিধা হতে পারে। তার জন্য এই যে বারটি দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করলে কিন্তু বারটা সরে যাবে। আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। এই যে ক্লিক করলাম যখন, দেখুন এগুলো কিন্তু সরে যাচ্ছে। একটু যদি নিচের দিকে আসি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যার নামে আমরা দেখলাম তার কিন্তু নামের ঘরটা পাস হয়েছে। এখানে যদি দেখেন তার স্যাংশন যে নাম্বারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখুন হাউস স্ট্যাটাস, হাউস স্যাংশন। আর এখানে দেখুন বলা হয়েছে কবে স্যাংশন হয়েছে, সেটাও কিন্তু ডেটটা দেখতে পাচ্ছেন। আর টোটাল অ্যামাউন্ট এখানে দেখুন বলা হয়েছে 1,20,000 টাকা দেওয়া হবে। কিন্তু নাম্বার অফ ইনস্টলমেন্ট যদি দেখেন, কোনো রকম কোনো ইনস্টলমেন্ট দেওয়া হয়নি, কোনো রকম কোনো টাকা কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই যে ভেরিফাই লিস্টগুলো রয়েছে, এনারা কিন্তু আগে ঘর পাবেন। ঘরের টাকা যখনই দেওয়া হবে এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। তো প্রথমেই 1,20,000 টাকার জায়গায় 60,000 টাকার কিস্তি কিন্তু এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এইভাবেই কিন্তু আপনারাও চেক করে দেখে নিতে পারবেন বর্তমানে আপনাদের এলাকায় কার কার নামে ঘর পাস হয়েছে বা কারা কারা ঘর পেতে চলেছেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।